পরামর্শে হাসিনা যেমন দেশ চালায়া এই মাটিতে থাকতে পারে নাই, সামনে উলামায়ে কেরামকে মাইনাস করে কেউ রাজনীতি করতে পারবে না, কেউ রাজনীতি করতে পারবে না। ভারতবর্ষের রাজত্ব করেছে, তার উপদেষ্টা ছিল আলেম ওলামা। এ কারণেই তিনি ফতোয়া আলমগীরি লিখেছেন। ফতোয়া আলমগীরি নাম শোনেন নাই? হ্যাঁ, ফতোয়া আলমগীরি উনি শাহবাগী গতিয়া লেখাইছে, তাই না? আলেম দিয়া লেখাইছে মিয়া, আলেমদের পরামর্শে চলতো, আলেমদের পরামর্শে ভারতবর্ষের মুসলমানের ইমান আকীদা কিভাবে দুরুস্ত হবে, কিভাবে ফতোয়া জানবে, এর আয়োজন তিনি করলেন ফতোয়া আলমগীরি। আর মুসলিম দেশের রাজা বাদশারা বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কি করলো? এরা আলেমদেরকে অত্যাচার করে নাস্তিকদেরকে সম্মান দিল। আর নাস্তিকদের কথায় এই দেশের জনতার শিক্ষা কারিকুলামকে তছনছ করে দিল। শিক্ষা কারিকুলাম থেকে ধর্মকে বিদায় করলো, ট্রান্সজেন্ডার গোমাতা প্রবেশ করালো, সমাজের মুসলমানদেরকে সন্ত্রাসী, সমাজের মুসলমানদেরকে নাস্তিকতার তালিম প্রদান করলো, কিন্তু ইসলাম থেকে দূরে সরাইবার চক্রান্ত করলো। কারণ এরা দেশ চালাইলো কাদের পরামর্শে? নাস্তিকদের পরামর্শে। সুস্পষ্ট ভাষায় বলি, নাস্তিকদের পরামর্শে হাসিনা যেমন দেশ চালায়া এই মাটিতে থাকতে পারে নাই, সামনে উলামায়ে কেরামকে মাইনাস করে কেউ রাজনীতি করতে পারবে না, কেউ রাজনীতি করতে পারবে না। কারণ এটা তাওহীদি জনতার দেশ, এটা শাহজালাল শাহ মাখদুমের দেশ। এইখানে নাস্তিকবাদের উত্থান কেউ দেখতে চায় না, কেউ দেখতে চায় না। এখানে ইসলামের মূল্যায়ন হবে, মুসলমানদের মূল্যায়ন হবে, তো মুসলমানরা সব খুশি হবে। আর তা যদি না চালাও তাইলে মনে রাখো ইত্তাকুল্লাহ, রাজার রাজাকে তিনি বিচার করবেন, তিনি বাইর করবেন, তিনি ওসমান হাদিরও বিচার করবেন, হত্যার বিচার করবেন, আবু সাইদ হত্যার বিচার তিনি করবেন, আবরার হত্যার বিচার তিনি করবেন, তিনি বিডিআর হত্যার বিচার করবেন, তিনি জুলাই যোদ্ধাদের হত্যার বিচার করবেন, তিনি ২১-এর হামলার হত্যার বিচার করবেন, মোদির সম্মানে দেশের মানুষের গায়ে গুলি ছোড়ার বিচার তিনি করবেন, করবেন, পালাইবার জায়গা পাবে না, বিচার করবেন তিনি। কারণ তার কাছ থেকে পালানোর কোন রাস্তা নাই।